কিভাবে এরকম বালিশের মতো সফট এবং তুলতুলে পাউরুটি বা সফট ব্রেড বানাবেন আজকে থাকছে তার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কিভাবে তুলতুলে পাউরুটি বা সফট ব্রেড বানাবেন। আমি দুইভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। একভাবে হচ্ছে কিভাবে চুলায় বানাবেন, আরেকভাবে হচ্ছে ওভেনে কিভাবে বানাবেন। চলুন দেখে আসি মূল ভিডিওতে। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ, 1.5 টেবিল চামচ ইস্ট এবং 2 টেবিল চামচ চিনি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে চিনিটা আরেকটু বেশি করে দিতে পারেন। আমি সামান্য মিষ্টি দিচ্ছি কারণ ব্রেডের মধ্যে বেশি মিষ্টি দিলে সবাই খেতে পারবে না, এজন্য অল্প করে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিলে এক পাশে রেখে দিব কিছুক্ষণ সেট হওয়ার জন্য। আর অবশ্যই বড় বাটি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে মাখানোটা অনেক বেশি সহজ মনে হবে আর ঝামেলা লাগবে না। এখানে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 কাপ ময়দা। যেহেতু দুধ দিয়েছি 2 কাপ, এজন্য ময়দা নিচ্ছি 4 কাপ এবং তার সাথে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ চিনি, আধা টেবিল চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। 1 টেবিল চামচ তেল, রান্নার যে কোনো তেল দিলে হবে, আর একটা ডিম। এবার ভালো করে দুধের মধ্যে এগুলো মিশিয়ে নিতে হবে। এবার মিক্স করে রাখা আটাগুলো দিয়ে দিতে হবে। একটু একটু করে দিয়ে দিচ্ছি, পুরোটা একসাথে দেওয়া যাবে না, তাহলে ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ব্রেড ভালো করে ফুলবে না। এজন্য একটু একটু করে দিতে হবে। যতটুক পরিমাণ লাগবে ঠিক ততটুক পরিমাণ দিতে হবে। আমার এখানে পুরো 4 কাপ পুরোটাই লেগেছে, এজন্য আমি একটু একটু করে মিক্স করে পুরোটাই দিয়ে দিয়েছি। দেখুন সফট একটা ডোয়ে পরিণত হয়েছে। এবার এগুলোকে ভালো করে মথে নিতে হবে। আর মথে নেওয়ার সময় এখানে দিয়ে দিব বাটার। দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ বাটার। এবার এগুলোকে ভালো করে ডোয়ের সাথে মিক্স করে নিতে হবে। এমনভাবে মথে নিতে হবে যাতে বাটার আটার সাথে ভালো করে মিশে যায়। বাটির মধ্যে একটু তেল দিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এবার ডোটাকে এই বাটির মধ্যে রেখে দিব। এবার ডোয়ের মধ্যে এভাবে তেলগুলো ছড়িয়ে দিতে হবে। এবার একটা ফয়েলের সাহায্যে ঢেকে দিতে হবে। ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। আসতেছি 30 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে এবং অনেক বেশি ফুলে গিয়েছে। এবার এগুলোকে ওভেনের কিছু আমি ওভেনের মধ্যে দিব আর কিছু দিব হচ্ছে চুলার মধ্যে। এখন ডোটাকে লম্বা রোলের মতো করে এরপরে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। 2 ভাগ দিয়ে দিব আমি ওভেনে, আরেক ভাগ দিব চুলার মধ্যে। আমি এখন পিৎজা ট্রেগুলোকে ফয়েল পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এরপরে মুড়িয়ে নিয়ে এটার মধ্যে একটু বাটার লাগিয়ে দিব। ওভেনে দেওয়ার মতো ট্রে পাওয়া যায়, ওইগুলোর মধ্যেও দিতে পারেন। আমি এখন চারপাশে বাটার ছড়িয়ে দিচ্ছি। এখন এগুলোকে এরকম ছোট ছোট বলের মতো করে দিয়ে দিচ্ছি চারপাশে। এগুলো কিন্তু কিছুক্ষণ পরে ফুলে আরও ডাবল হয়ে যাবে, এজন্য একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন। বেশি গিজাগিজি করলে কিন্তু পরে একটার সাথে একটা লেগে থাকবে। এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলা দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানকে বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি চারপাশে। এখানেও কয়েকটা ছড়িয়ে দিব। এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন।
এখানে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ দুধ। এবার দুধ আর ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। এখন ব্রেডের উপর দিয়ে দুধ আর ডিমের মিশ্রণটাকে ব্রাশ করে দিতে হবে। এভাবে আমি চারপাশে ব্রাশ করে দিচ্ছি। আর দেখুন ব্রেডগুলো কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে, ফুলে একটার সাথে একটা লেগে গিয়েছে। এজন্য বলেছিলাম যে দেওয়ার সময় ফাঁকা ফাঁকা করে দেওয়ার জন্য। এখন আমি কিছু ব্রেড ওভেনে দিয়ে দিয়েছি আর কিছু ব্রেড দিয়ে দিয়েছি চুলার মধ্যে। সেমভাবে চুলার মধ্যে দেওয়া ব্রেডগুলোও আমি ডিম দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ওভেনের মধ্যে দেওয়ার পরে আমি এখন 180 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে দিচ্ছি। দুইটা ট্রে কিন্তু একসাথে দিয়ে দিয়েছি আর এটা 15 থেকে 20 মিনিটের জন্যই কিন্তু ব্রেডটা হয়ে যাবে। আর এখানে চুলার মধ্যে যেটা দিয়েছি এটাও সেমভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিব। কিছুক্ষণের মধ্যে ব্রেডটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে। দেখুন এখন ব্রেডটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা উল্টিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে দেখুন ওভেনেরটাও কিন্তু হয়ে গিয়েছে। চুলারটা লেগেছে 25 মিনিট আর ওভেনেরটা লেগেছে 20 মিনিট। এভাবে কিন্তু দোনোটাই পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন চুলার মধ্যে দেওয়া ব্রেডটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে। এটা হচ্ছে ওভেনের দেওয়া ব্রেডটা। এটাও দেখুন খুব সুন্দর সফট এবং ফ্লাফি হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। এইভাবে আপনারাও কিন্তু বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। আমার বাসার বাচ্চাগুলো কিন্তু এই ব্রেডটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি প্রায় সময় এটা বানিয়ে থাকি। আপনারাও একবার বাসায় বানিয়ে এভাবে বাচ্চাদেরকেও কিন্তু দিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।